আজকে দেখুন আমাদের দুটো কর্মসূচি ছিল। আমরা রায়গঞ্জ ব্লক পার্টি অফিসে একটা জয়েনিং ছিল। 350-400 মহিলা রায়গঞ্জ ব্লকের যারা অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিতে যুক্ত ছিলেন কিংবা অন্য পলিটিক্যাল পার্টি করতেন, সংঘ মহাসংঘর মহিলারা আজকে তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করলেন। তো এই যোগদান পর্বর পর আমরা আমাদের প্রতিবাদী মিছিল আরম্ভ করলাম। সেটা আপনাদের এই চণ্ডীতলা বাজারে আমরা শেষ করলাম। আপনারা যেমন জানেন, কেন্দ্র সরকার 990টি জরুরি এই ওষুধের দাম হঠাৎ করে দাম বাড়িয়ে দিলেন। তার প্রতিবাদে আমরা পশ্চিমবঙ্গে ব্যাপী আমরা এই প্রতিবাদ মিছিল করছি। সেই জন্য আমাদের রায়গঞ্জ বিধানসভা থেকেও এই মিছিলের আয়োজন করা হয়েছিল, যে মিছিলে ভাবেন সর্বস্তরের আমার রায়গঞ্জ বিধানসভার নেতৃত্ববর্গ ছিলেন। আমাদের পঞ্চায়েতের প্রধান থেকে চালু করে অঞ্চল সভাপতি, এই মহিলা নেতৃত্বগণ সবাই আজকে এই প্রতিবাদ মিছিলে সামিল হলেন। কেননা এই সাধারণ কেন্দ্রীয় সরকার সাধারণ গরিব মানুষদের কথা চিন্তা করে না। আজকে তারা সব কিছুর মূল্য বৃদ্ধি করছে, পেট্রোল ডিজেল থেকে চালু করে নিয়ে এখন যেটা একটা ওষুধ, যেটা সকল গরিব মানুষের নিড আছে বেঁচে থাকার একটা লাইন, তো লাইফলাইন, সেই লাইফলাইনটারও তারা কেয়ার করছেন না। আর এটাতে যারা যে হিসাবে তারা মূল্য বৃদ্ধি করলেন তার ধিক্কার জানানোর জন্য আমরা এই মিছিলের আয়োজন করেছি। আমরা দেখেছি এই কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গের সাথে জনগণের সাথে আগাগোড়া ষড়যন্ত্র করছেন। আমরা বিগত দিনে দেখেছি আবাস যোজনার টাকা তারা দেননি। আমরা বিগত দিনে দেখেছি এই NGNRGS-এর 100 দিনের টাকা দেননি। এগুলা সব স্কিম উপরত্ব ওরা বন্ধ করে দিয়েছে। আজকে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সবাই এই কেন্দ্র সরকারকে ট্যাক্স দেয়, কিন্তু কিসের জন্য দেয়? যে তাদের এলাকার উন্নয়ন হবে কিংবা এমন জনহিতমূলক প্রকল্প আসবে যাতে তারা উপকৃত হবে। কিন্তু এটা নিরাশার সাথে বলতে হচ্ছে, কেন্দ্র সরকার ষড়যন্ত্র শোধ প্রতিশোধের রাজনীতিতে এমনভাবে মেতে গিয়েছে, সাধারণ জনগণের কথা তারা ভুলে গিয়েছে। আজকে শুধু সাধারণ জনগণকে তাদের অধিকার থেকে কেন্দ্রীয় সরকার বঞ্চিত করছে। না, রামনবমী আছে, আমি যেমন আগেও বলেছি, বাড়ি থেকে পুজো অর্চনা করে তারপর খুব গরম পড়েছে, যারা শ্রদ্ধালুগণ হাঁটবেন তাদের জন্য আমি আমার সমাধান বিধায়ক কার্যালয়ের ওখানে শরবত ব্যবস্থা করেছি, পানীয় জলের ব্যবস্থা করেছি। নিশ্চিত আমরা সারা বছর মানুষের জন্য সেবা করি, কালকেও আমরা সেবাই করি। চাকরি বাতিল হয়েছে, কি বলবেন? না, এটা দেখুন আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে, এটাতে আমার কিছু বলা উচিত নয়। তবে একটাই কথা আমি বলবো, যে যাদের আমাদের সংবিধানে যেটা আছে, যে যদি কোনো একজন নির্দোষ থাকে তাকে বাঁচাতে গেলে 10টা অপরাধীকে ছাড়তে হলেও ছাড়া উচিত, ঠিক আছে? কেননা কোনো নির্দোষের যাতে সাজা না হয়। কিন্তু আজকে যেটা দেখলাম, টেন্টেড হয়তো 3000-4000 লোক আছে, কিন্তু চাকরি চলে গেল 26,000-এর জন্য। তো আজকে আপনারা দেখুন যে এই চাকরির জন্য মামলা যিনি করেছিলেন তিনি ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ঠিক আছে? তিনি বামফ্রন্টের সাথে যুক্ত। আর যিনি এই মামলার আদেশ দিয়েছিলেন, সেটা জাজমেন্ট দিয়েছিলেন, তিনি হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। তিনি আজকে বিজেপির সাংসদ। তো আজকে এই রাম আর বামের ষড়যন্ত্রে 26,000-এর লোক ভাবে নেন এই ধরনের বেকায়দায় পড়েছে। সত্যি আমরা যাদেরকে দেখেছি যে তারা ব্ল্যাকবোর্ডে চক আর ডাস্টার নিয়ে সবাইকে শিক্ষার আলোতে আলোকিত করছেন, তাদেরকে এবার আমরা কোথায় দেখব? কেউ টোটো চালাবেন জীবিকার অর্জনের জন্য, কী করবেন কেউ বুঝে পাচ্ছে না। এটা সত্যি একটা খুব এমন ঘটনা যেটা আমরা চিন্তা করতে পারি না। আর এই ধরনের ঘটনাকে আমরা ধিক্কার জানাই। আগামী দিনে তারা যাতে আবার তাদের মূল স্রোতে ফিরে আসুক, আমি ঈশ্বরের কাছে এটাই কামনা করব। তাদের যাতে রুজি রুটি তাদের ফিরে আসুক, তারা যাতে সমাজের স্ট্রিম লাইনে আসুক, সেটাই আমি কামনা করছি। আমার ওনাদের প্রতি অনেক সমবেদনা।